আমাদের পুকুরে ধরা জ্যান্ত মাছ রেসিপি রুই মাছের ঝোল। রুই মাছ কেটে নিচ্ছি। মাছটা আমি ভালো করে কেটে নিচ্ছি। দেখুন পুকুরের মাছটা কিভাবে কাটতে হয়, এইভাবে আমি কেটে নিলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মধুমিতা রেসিপি ভিলেজ ফুড। মাছগুলোকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিলাম। এবার মাছটা আমি ধুয়ে নিলাম, লবণ হলুদ মেখে নিলাম। এরপরে কড়াই তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব ভালো করে। হালকা আঁচ দিয়ে ভালো করে ভেজে নেবেন, লাল লাল করে ভেজে নেবেন। দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, লাল করে ভেজে নেব। কড়াই আলুগুলো দিয়ে দিলাম। এবারে হালকা নাড়তে থাকবে, হালকা আঁচে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব আমি। এবারে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো দেখুন লাল লাল হয়ে গেছে। দেখুন এইভাবে হালকা আছে, আপনারাও এইভাবে ভাজবেন, ভালো করে ভাজবেন। এবারে আমি মশলা করে নিয়েছি। আমি এখানে তেজপাতা নিয়েছি, আদা বাটা নিয়েছি, এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারুচিনি নিয়েছি, এখানে ধনেপাতা কুচোনো, টমেটোর কুচোনো, 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। এইভাবে সব কিছু মশলা আমি রেডি করে নিয়েছি। এবারে আমি কড়াই তেল দিয়ে দেব। এখানে আমি গোটা জিরে দিয়েছি, গরম তেলে 2টো তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা এইভাবে আমি হালকা আঁচে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে লাল করে আমি ভেজে নিয়েছি। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে ভালো করে ভেজে নেব। একসাথে আমি আদা পেঁয়াজ বাটা ভেজে নিচ্ছি। এবারে হালকা জল দিয়ে দেব। ভালো করে ভেজে নিয়েছি। এরকম জল দিয়ে দিয়েছি হালকা করে, যাতে নাই কড়াইয়ে লেগে যান। এবারে আমি হলুদ 2 চামচ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো 1 চামচ। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারবেন, যে যার পরিমাণ মতন দেবেন লঙ্কা গুঁড়ো। এখানে আমি জল ঢেলে দিলাম। মশলা পাকানো হচ্ছে। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে পাকিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে পাকিয়ে নেবেন আপনারাও। এরপরে টমেটোর কুচো দিয়ে দিলাম। আমি এইবারে নেড়ে চেড়ে ভালো করে লাল করে
ভেজে নেব মশলাগুলোকে। আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে জল পরিমাণ মতন লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এইখানে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো মশলাটা যতক্ষণ না ভাজা হচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখানে জল ঢেলে দেব। কি সুন্দর মশলাটা লাল হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে। এইবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি ভালো করে আলুটাকে সেদ্ধ হতে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে গরম মশলা যে দিয়েছিলাম, গোটা গরম মশলা, সেখানে আমি বেটে রেখেছি, এবার দিয়ে দেব। আমি এখানে কাঁচা গরম মশলাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজে গুঁড়া করেও দিতে পারে। আমি এখানে কাঁচাটা দিয়েছি যাতে গন্ধ আর টেস্ট ভালো খেতে লাগে। আপনারাও খেয়ে দেখবেন। এইবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। আমি মাছগুলোকে ভালো করে ঝোলে ডুবিয়ে নেব। এবারে আমি এখানে কুচনো ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিলাম নামানোর আগে।